যে মেইন হারবার, সেই হারবারের পথে চলে এসেছি। আর এখানে অনেক সিল দেখা যায়, এরকম রাস্তার ওপর সিল শুয়ে থাকতে দেখা যায়। তো সামনেই একটা ছিল যেটা এক্ষুনি জলে নেমে গেছে, জলের মধ্যে কাকে দেখতে পেয়েছি। একটু আগেই সিল আইল্যান্ডের কথা আমি বলছিলাম, আর এখানে দেখুন ঢুকে গেল জলের নিচে। এখানে এরকম সিল প্রচুর আছে। ও একটা ওপরে উঠে পড়েছে, দেখুন এখানে কাকে পেয়েছি। ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি হাউড। তো আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে ক্যাম্পস বে থেকে আমরা আমাদের জার্নি স্টার্ট করে খুব সুন্দর একটা সিনিক রাস্তা দিয়ে আমরা এসে পৌঁছেছিলাম হাউড বে। তো তার এক্সপিরিয়েন্স অলরেডি আমার আগের ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি। আপনারা যারা ভিডিওটা দেখেননি দয়া করে ভিডিওটা দেখে আসুন, ভালো লাগবে। হাউড বে কেপটাউনের একটা ফেমাস সি বিচ, আর তার সাথেও এই হাউড বে বিখ্যাত তার সিনিক ভিউ, সুন্দর সাদা বালির বিচ, আর তার সাথে রেস্তোরাঁ এবং তার হারবারের জন্য। তো এই হাউড বেতে অ্যাকচুয়ালি এখানকার যারা লোকাল, যারা মাছ ধরার সাথে যুক্ত, যারা এখানকার অ্যাকচুয়ালি জেলে, তারা মেনলি এই জায়গা থেকেই তাদের জার্নি শুরু করে সমুদ্রে মাছ ধরার জন্য। তো হাউড বে এইখানকার ফিশ মার্কেট হিসেবেও খুবই বেশি পপুলার। এইখানে সবসময় ফ্রেশ মাছ আমদানি হয়, যা ডাইরেক্টলি এখানকার যারা লোকাল জেলে তারা সমুদ্র থেকে ধরে নিয়ে আসে। আর তার সাথেও যেটার জন্য হাউড বে আরও বিখ্যাত, ফিশ অ্যান্ড চিপস। তো কেপটাউনে ফিশ অ্যান্ড চিপস হচ্ছে একটা ফেমাস ফুড, ফেমাস লোকাল ফুড। আর সেই ফিশ অ্যান্ড চিপসের সবথেকে প্রসিদ্ধ কিছু দোকান, বা বলতে পারেন সবথেকে ফেমাস কিছু দোকান এই হাউড বেতেই রয়েছে। তো এই ফিশ অ্যান্ড চিপসের জন্যেও হাউড বে খুবই বিখ্যাত। আর এখানে রয়েছে প্রচুর রেস্তোরাঁ, প্লাস এখান থেকে বিভিন্ন জায়গার ট্যুর হয়, মানে বোট ট্যুর হয়। তো হাউড বে অ্যাকচুয়ালি ট্যুরিস্টদের জন্য খুবই ফেমাস একটা ডেস্টিনেশন। তো আজকে আমরা এক্সপ্লোর করব হাউড বে এবং এখানকার বিভিন্ন তথ্য, এখানকার সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখানোর অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগে। তো চলুন ভিডিওটা শুরু করি। পার্কিংয়ে আমাদের গাড়ি পার্ক করে আমরা এবার সামনের দিকে এগোচ্ছি, যেদিকে মেন হাউড বে হারবার সেই দিকে। তো এই যে হাউড বে যে হারবার, সেদিকে প্রচুর ছোট বড় অনেক নৌকা রয়েছে যারা অ্যাকচুয়ালি নিয়মিত এখানে মাছ ধরে। আর তার সাথেই এই জায়গাটা আরও বিখ্যাত এইখানকার, এখানে রয়েছে প্রচুর রেস্তোরাঁ। আর হাউড বে আরও ফেমাস তার ফিশ অ্যান্ড চিপসের জন্য। তো এইখানে যেটা এখানকার লোকালদের মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটি ফিশ অ্যান্ড চিপস পাওয়া যায়। তো এই হাউড বে আরও বিখ্যাত তার ফিশ অ্যান্ড চিপসের জন্য। তো গাড়ি ওখানে আমরা পার্ক করে দিয়েছি, আর এবার সামনের দিকে আমরা এগোচ্ছি। আর দুধারে রয়েছে এরকম কিছু ছোট বড় অনেক রেস্তোরাঁ, সামনে অনেক লোকজন রয়েছে যারা এখানে বসে সুন্দর ফিশ অ্যান্ড চিপস এনজয় করছে। আমরাও খাবো এই ফিশ অ্যান্ড চিপস। তার আগে আমরা সামনের দিকে যাব, সামনের দিকে অনেক কিছু দেখার আছে, যেগুলো দেখে তারপর আমরা এখানে আসবো ফিশ অ্যান্ড চিপস খাওয়ার জন্য। আমরা এখন এদের যে মেইন হারবার, সেই হারবারের পথে চলে এসেছি। আর এখানে অনেক সিল দেখা যায়, এরকম রাস্তার ওপর সিল শুয়ে থাকতে দেখা যায়। তো সামনেই একটা ছিল যেটা এক্ষুনি জলে নেমে গেছে, তো আমি দেখাবো আপনাদেরকে। আর এখানে রয়েছে এইরকম বোট, তো এই বোটগুলো করে এরা সমুদ্রে মাছ ধরতে যায়। তো তার জন্যেই এই যে হাউড বে সেটা ফেমাস ফিশ হারবারের জন্য। এই যে সমস্ত মাছ ধরার এখানে বক্স রয়েছে, তো এগুলো মেনলি হয়তো কোনো একটা টাইমে, সকালে হোক বা বিকেলের দিকে হোক, এরা এখান থেকে এদের জার্নি স্টার্ট করে এবং আটলান্টিক ওশানে এরা মাছ ধরে। মাছ ধরার ফিশিং বোটের সাথে সাথেও এখানে অনেক প্রাইভেট ইয়ার্ডও রয়েছে। তো প্রাইভেট ইয়ার্ডের জায়গাটা ওই দিকে, আমরা হয়তো সামনে দেখতেই পাচ্ছেন, আমি যদি ক্যামেরাটা জুম করি, এইখানে সমস্ত ইয়ার্ডগুলো এখানে রাখা রয়েছে। তো মাছ ধরার বোটের সাথে সাথে এখানে অনেক প্রাইভেট ইয়ার্ডও রয়েছে। তো আমরা এই হাউড বের এই যে হারবারের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটাই ভিতরের দিকে চলে এসেছি। আমি যদি পিছনের দিকটা ঘুরি, ক্যামেরাটা দেখাই, তাহলে
ওইখানে আমরা আমাদের গাড়ি পার্ক করেছি, আর আমরা হাঁটতে হাঁটতে এইরকম এতটা ভিতরে চলে এসেছি। আর জলের কালারটা এখানে পুরো হালকা সবুজ, আর এত সুন্দর লাগছে। আর জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, আর এতটাই পরিষ্কার, আমরা পুরো নিচে সাদা বালি দেখতে পাচ্ছি। তো এই হাউড বে বিচটা পুরোটাই হচ্ছে হোয়াইট স্যান্ড বিচ, মানে সাদা বালির বিচ। আর এইখান থেকে দাঁড়িয়ে জলের নিচের যে বালি সেটা দেখা যাচ্ছে, এতটাই ক্রিস্টাল ক্লিয়ার এইখানকার জল। আর অনেক বোটই দেখা যাচ্ছে এখানে। আর এগুলো মেবি যে বোটগুলো আমি এখানে এখন দেখতে পাচ্ছি, এগুলো প্রাইভেট ইয়াট, মানুষজন তাদের প্রাইভেট ইয়াটে করে এখানে ঘুরে বেড়াচ্ছে। আর এর চারপাশে যে পুরো বোটগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই জেলেদের বোট, মানে এখানকার মাছ ধরা ফিশিং বোট। আর এই জায়গাটা অনেক বড়। আর ওই দিকে আমি দেখতে পাচ্ছি অনেক প্রাইভেট ইয়াট রয়েছে, তো ওই দিকেও আমি যাব। তার আগে এই দিকটা ঘুরবো। আর একটা জিনিস আমি আপনাদের এখানে বলতে চাই, এইখানেও আমাদের বলিউড প্লাস টলিউড মুভির শুটিং হয়েছে। আপনারা যদি গজনী বইটা দেখে থাকেন, তো গজনী বইয়ের একটা গান আছে, বাইকা মে বাইকা, আর সেই গানের শুটিং ঠিক সামনে যে হলুদ রঙের পিলারটা দেখা যাচ্ছে সেইখানে হয়েছে। আর আমাদের সবার প্রিয় দেবের মুভির একটা গান, কবে আইবে আমার পালারে, কবে দেব গলায় মালারে, সেই গানের শুটিংও, তো সেই গানের শুটিংও এই জায়গাটা হয়েছে। আপনারা জানি না এই জায়গাটার সাথে রিলেট করতে পারছেন কিনা, তো আপনারা যদি গানটা চালিয়ে দেখেন তাহলে বুঝবেন। তো এই জায়গাতেই ওই দুটো গানের শুটিং হয়েছে। মার্কেট আছে, সেই মার্কেটের দিকে চলে এসেছি। তো সামনেই এখানে একটা দোকান, যেখানে আফ্রিকার মানে এখানকার মানুষজনের লোকাল হাতের তৈরি জিনিস বিক্রি হচ্ছে। এখানে অনেক ধরনের জিনিস রয়েছে, কাঠের তৈরি জিনিস, তার সাথে এখানকার ফেমাস বিগ ফাইভ, তার সাথে এগুলো হচ্ছে অস্ট্রিচের ডিম, তার উপর বিভিন্ন রকমের নকশা করা। যেহেতু এটা সমুদ্রের পাশের একটা দোকান, তো এখানে সামুদ্রিক এই শাঁখের তৈরি অনেক জিনিস এখানে বিক্রি হচ্ছে। যেমনটি আমাদের দীঘা বা পুরীতে বিক্রি হয়, ঠিক তেমনই দোকান এখানেও রয়েছে। আর এখানে এইসব জিনিসগুলো বিক্রি হচ্ছে। আর ঠিক এর সামনে কিছু যা ভিতরে জামা কাপড় মেয়েদের স্পেশালি, তার সাথে সানগ্লাস, এসব কিছু টুকটাক জিনিস এখানে বিক্রি হচ্ছে। এইখানে এসে আর একটা জিনিস দেখলাম, এখানে সিল আইল্যান্ড বলে একটা জায়গা আছে, যেখানে সমুদ্রের মাঝে, এখান থেকে অনেকটাই দূরে, সমুদ্রের মাঝে যে পুরো আইল্যান্ডটাই পুরো শিলরা থাকে, মানে সিল মাছ থাকে। তো তার বোট রাইড এইখান থেকে হয়। তো যদি এখানে আপনারা কেউ ঘুরতে আসেন, তো এইখান থেকে সিল আইল্যান্ডের বোর্ডের যে টিকিট এখান থেকে কালেক্ট করে এখান থেকে জার্নি স্টার্ট করতে পারেন। তো এখানে লেখাই আছে নেক্সট ট্রিপ 3 PM। তো 3টে অলরেডি বেজে গেছে, তো আমরা আর এইটা করতে পারছি না। এটা আমাদের করার খুব ইচ্ছা ছিল, বাট আজকে হবে না, অন্য কোনো দিন আবার যখন আসবো তখন এই রাইডটা আবার করব। আর এখানে বলতে বলতে আর একটা বোর্ডও চলে এসছে, এরা জাস্ট এই রাইডটা কমপ্লিট করে ফিরল। তো এর ফেয়ার হচ্ছে 100 র‍্যান্ড, মানে 100 র‍্যান্ড পার পারসন। এখানে দেখুন জলের মধ্যে কাকে দেখতে পেয়েছি, একটু আগেই সিল আইল্যান্ডের কথা আমি বলছিলাম, আর এখানে দেখুন এই ঢুকে গেল জলের নিচে। এখানে এরকম সিল প্রচুর আছে,
জলের মধ্যে খেলছে। এখানে অ্যাকচুয়ালি একজন খাবার দিচ্ছে, জলে মাছ দিচ্ছে, আর সেই মাছগুলো খাওয়ার জন্য জলের মধ্যে খেলছে। দেখুন কাকে দেখতে পেলাম এখানে। এইদিকেও আর একটা রয়েছে, এক্ষুনি জলের তলায় চলে গেল, মানে জলের নিচে ডুব দিল। এই যে ঠিক সামনে। তো এইখানে এরকম শিল অনেক দেখা যায়। ও আর একটা ওপরে উঠে পড়েছে। দেখুন এখানে কাকে পেয়েছি, দেখুন এখানে কাকে পেয়েছি। কে রয়েছে এখানে? নো নো ইটস ফাইন। দেখুন এখানে কাকে পেয়েছি, উনি জল থেকে উঠে এলেন, ওনার সাথে ছবিও তোলা যায়। আমরা যে জায়গাটায় চলে এসেছি এখানেও প্রচুর লোকাল দোকান রয়েছে, একদম হাউট বে, মানে হাউট বে যেখান থেকে সিল আইল্যান্ডের জন্য যে বোটগুলো ছাড়ে সেই বোটগুলোর পাশেই এই দোকানগুলো। এগুলো হচ্ছে সব কিছুই এনাদের হাতের তৈরি, মানে লোকাল আফ্রিকান হ্যান্ডক্রাফটের জিনিস যেগুলো এখানে বিক্রি হচ্ছে। তো এইরকম দোকান আমি আগেও অনেকবার আমার ভিডিওতে দেখেছি। তো এই দোকানগুলো মেনলি যেগুলো খুবই ফেমাস কিছু টুরিস্ট স্পট রয়েছে কেপ টাউনে, তো সেই রকম জায়গায় এই দোকানগুলো রয়েছে। তো এখানেও এরকম দোকান অনেক রয়েছে, সামনের দিকেও ছিল আবার এদিকেও রয়েছে। এখানে পাথরের তৈরি অনেক রকমের জিনিস রয়েছে, যেখানে বিগ ফাইভ রয়েছে আফ্রিকার, তার সাথে এর ঠিক পাশেই কাঠের তৈরি অনেক জিনিস রয়েছে, যার মধ্যে বিগ ফাইভ অবশ্যই রয়েছে, আর তার সাথেও এখানকার লোকাল হ্যান্ডক্রাফটের তৈরি অনেক জিনিসপত্র রয়েছে। তার সাথে রয়েছে টুপি, এখানে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাগ, আর ওর সাথেও রয়েছে আরও অনেক হাতের তৈরি জিনিসপত্র। তো এইখানে এইরকম কিছু দোকান আর এইরকম কিছু জিনিসপত্র এইরকম টুরিস্টিক জায়গায় পাওয়া যায়। এবার ধীরে ধীরে এগোচ্ছি সামনের দিকে। সামনের দিকে বলতে আমরা এতক্ষণ ছিলাম যেখানে সিল আইল্যান্ডের বোট রাইড হয় বা যেদিকে হাউট বের মেন মার্কেটটা রয়েছে সেদিকে। তো এবার আমরা যাচ্ছি হাউট বে সব থেকে ফেমাস জিনিসটা ট্রাই করতে। শুধু হাউট বে নয়, এই কেপ টাউনের সব থেকে ফেমাস জিনিস যার নাম হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। তো এই ফিশ অ্যান্ড চিপস হাউট বেতে খুবই বিখ্যাত, আর এই ফিশ অ্যান্ড চিপসের জন্যও হাউট বে অনেক বেশি পপুলার। তো সেই ফিশ অ্যান্ড চিপসের একটা ফেমাস দোকান এখানে রয়েছে, যেটা ঠিক সামনের দিকে। তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি ফিশ অ্যান্ড চিপস ট্রাই করতে। দেখি, কেন আমরা একটু আগে ওখানে গিয়েছিলাম, দোকানে প্রচণ্ড ভিড় ছিল, তো আমরা ঢুকিনি। তো এবার গিয়ে দেখবো কীরকম ব্যাপার বা কীরকম ভিড় আছে। এই ফিশ অ্যান্ড চিপস খাওয়ার জন্য আমরা এখন এইরকম লম্বা কিছু লাইনে দাঁড়িয়েছি, কেন এটা এখানকার একটা খুবই ফেমাস এবং বিখ্যাত একটা দোকান এই হাউট বে। তো তার জন্য এত বড় লম্বা একটা লাইনে দাঁড়িয়েছি। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি আমাদের আধ ঘন্টা হয়ে গেছে, বাট স্টিল আমরা এখনও লাইনে দাঁড়িয়ে আছি। তো দেখি সামনের দিকে যাই, কতক্ষণ পরে আমাদের খাবারটা পাই দেখি। 3 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমাদের ফিশ অ্যান্ড চিপস আমরা হাতে পেলাম। এখানে এত ভিড়, এত ভিড়। তো এইটাই হচ্ছে হাউট বের স্পেশাল খাবার, মানে হাউট বে তথা কেপ টাউনের সব থেকে বিখ্যাত ডিশ, যেটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। এটা হচ্ছে হেগ ফিশ, এটা একটা সি ফিশ, যেটা এরকম ডিপ পুরো ফ্রাই করা, আর তার সাথে চিপস, আর তার সাথে রয়েছে একটা লেমন। মানে এটাই হচ্ছে এখানকার সব থেকে ফেমাস খাবার ফিশ অ্যান্ড চিপস। আমরা দুটো নিয়ে নিয়েছি। তো এইটার জন্য আমরা 1.5 ঘন্টা ওয়েট করেছিলাম, 1.5 ঘন্টা। তো খাবারটাকে এনজয় করি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। এই ছিল সেই ফেমাস ফিশ অ্যান্ড চিপসের দোকান, যেখান থেকে আমরা ফিশ অ্যান্ড চিপস খেলাম। আর এখন বেলা অনেকটাই হয়ে গেছে, মানে এখন প্রায় 4:30 মতো বাজে, মানে বিকেল হয়েই এসছে। আর এখন লোকজনও অনেকটাই কমে গেছে।
আর দূরে দেখা যাচ্ছে পাহাড়ের ওপর আলো আঁধারির খেলা। আর পাহাড়ের ঠিক মাথায় মেঘ চাদরের মতো একটা আস্তরণ করে তুলেছে। তো এখনকার এই প্রকৃতি আর এই প্রকৃতির সৌন্দর্য অমায়িক লাগছে। আর এই হচ্ছে হাউড বে বিচ, আর ঠিক তার পাশেই হাউড বে হারবার। এই ছিল আজকের ভিডিও, যেখানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম হাউড বে বিচ, হাউড বে হারবার, আর এখানকার ফেমাস ফুড ফিশ অ্যান্ড চিপস। তো এখন বেলা গড়িয়ে বিকেল হয়ে এসছে, এবার আমাদেরকেও বাড়ির পথ ধরতে হবে। তো আমরা আপাতত পার্কিংয়ে চলে এসেছি, যেখানে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে। তো আজকের ভিডিও আর বেশি দূর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করব। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে, অন্য কোনো মুহূর্তকে ফ্রেমবন্দি করে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। বাই বাই।